আলহামদুলিল্লাহ, আখি কিন্তু এই প্রথম কুরবানি দিল। আগে পরে আখি কিন্তু কুরবানি দেয়নি, এই প্রথমই কিন্তু আখির প্রথম কুরবানি দেওয়া হলো। তো মাশাআল্লাহ অনেক অনেক মাংসই হয়েছে। আখি কিন্তু বেশি মাংসটুকু মানে ভাগের বেশিটুকুই কিন্তু সে লুটের জন্য রেখেছে, আর বাকিটুক কিন্তু সে আত্মীয় এবং নিজের জন্য বাসায় নিয়ে আসছে। দেখো অনেক অনেক মাংসই হয়েছে আলহামদুলিল্লাহ। ভালো মন থেকে যদি কেউ কুরবানি করে তাহলে আল্লাহর একটা রহমত কিন্তু অবশ্যই অবশ্যই থাকে। আর আখির উপর আল্লাহর একটা রহমত কিন্তু রয়েছে। গরু হাট থেকে কিনে আনার পর বাসার নিচে যখন বেঁধে রাখা হয় তখন আয়াস আর আখি কিন্তু দুজনেই দেখতে গিয়েছিল গরুটা কিন্তু কালো রঙের ছিল, তোমরা সবাই জানো। আয়াস এই প্রথম গরু নিজে হাতে গায়ে হাত দিয়ে দেখেছে। আয়াস আগে পরে এইভাবে গরু কাছ থেকে দেখেনি। তো আয়াস বাবু গরুটাকে দেখে কিন্তু খুবই খুশি। আর গরুটা মাশাআল্লাহ অনেক অনেক শান্তই ছিল, সে কিন্তু চুপচাপই দাঁড়িয়েছিল। আমি তো ভেবেছি আয়াসকে আবার ঢুস দেয় নাকি, তো না, ওই রকম কোনো কিছুই হয়নি। যাক, ভালোই হয়েছে সব মিলে। আর আখি কিন্তু দেখো, আখিদের কিন্তু অনেক তাড়াতাড়ি সবকিছু হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে আমরা বাসায় গরু কুরবানি দিলে হয় কি অনেক বেলা হয়ে যায়, আসরের আজান দিয়ে দেয়। অনেক বাসায় তো দেখা যায় যে ভাগ শেষ করতে করতে মাগরিবও হয়ে যায়, কিন্তু সেই তুলনায় আখিদের অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। যা হোক, এখন সবকিছু গোছগাছ করে উঠতে পারলেই হলো। তো আখি কিন্তু অনেক অনেক খুশি। আখির চেয়ে বেশি খুশি আয়াস বাবু কিছু না বুঝতে পারলেও সে কিন্তু গরু দেখে অনেক খুশি হয়েছে। আর মাশাআল্লাহ আখি কিন্তু ঈদ খরচ অনেক অনেক পেয়েছে। অনেকেই বলছে নাকি এই ঈদ খরচ আয়াসের জন্য আহাত তিশা পাঠিয়েছে, আবার অনেকেই বলছে না এই ঈদ খরচগুলো আখি আয়াস এবং রিয়ার জন্য রেখেছে। তো বন্ধুরা, তোমরা কি জানো? তোমরা যদি কোনো কিছু জেনে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবা। আমি যেটুক জানি সেটুক তোমাদের বললাম, এবার বাকিটুক তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমরা যা জানো আমাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার পাশেই থাকবে। আর আমার এই কথার ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। ধন্যবাদ।